দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক, সেখান থেকে যুক্ত হচ্ছেন সরাসরি। সাদিক, আপিল শুনানির আজকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আমরা যেটা দেখেছি যে সকাল থেকে যে 35টি আবেদনের শুনানি হয়েছে সেই পর্যন্তই আসলে এখনো শেষ হয়েছে। 35টি আবেদন নিষ্পত্তির মধ্যে 27টি আবেদনের আপনি জানেন যে মঞ্জুর হয়েছে, এর ভিতরে 5টি আবেদন নামঞ্জুর হয়েছে, 3টি আবেদন আসলে পেন্ডিং রয়েছে। আর পেন্ডিংয়ের বিষয়ে আপনাকে জানাতে চাই যে বেশ কিছু কাগজপত্র কিন্তু চাওয়া হয়। বিশেষ করে গতকালকে আমরা যেটি দেখেছি যে পেন্ডিংয়ের বিষয়ে বলা হচ্ছিল যে যে কাগজপত্রগুলো তিনি জমা দিয়েছেন কিংবা কোনো বিল খেলাপি, ঋণ খেলাপির বিষয়ে যে কাগজপত্রগুলো হালনাগাদ হয়নি সে বিষয়গুলো উপস্থাপনের জন্য চাওয়া হয়েছে। বিপরীতে আমরা দেখেছি যারা 1% হারে যে সমর্থনের বিষয়টি দেওয়া হয়, যারা স্বতন্ত্র দাঁড়ায় তাদের 1% হারে ওই জায়গাতে তাদের যতগুলো ভোটার রয়েছে তার 1% তার সমর্থক হিসেবে দেখাতে হয়। সেক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয় সেই জায়গাটাকে তাদেরকে প্রমাণ করতে হয়। আজকেও সেই একইভাবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ যে শুনানিগুলো হয়েছে সেই শুনানিগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে ইসলাম, খেলাফতে মজলিস এবং বাংলাদেশ জামাতে ইসলামী থেকে ময়মনসিংহের 7 থেকে মুজিবুর রহমান তিনি বৈধতা পেয়েছেন। একই সাথে জাতীয় পার্টির 2 জন বৈধতা পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থীদের ভিতরে যেহেতু আবেদনের সংখ্যাটা বেশি, সেই কারণে স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগ মঞ্জুর হচ্ছেন। বলা যাচ্ছে যে এই নির্বাচনে যারা আপিল করেছেন আপিলের বেশিরভাগ প্রায় 80% পর্যন্ত তারা কিন্তু নির্বাচন এই আপিলের মাধ্যমে তাদের বৈধতা ফিরে পাচ্ছেন। এবং এখানে মূলত যে স্বাক্ষর হলফনামায় যে স্বাক্ষরের ব্যত্যয় রয়েছে কিংবা অনুসমর্থনের ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় রয়েছে, কিংবা আমরা যেটা দেখেছি যে 10 জনকে বিশেষ করে 1% হারে যে ভোটারের চাওয়া হয় সেখানে 10 জনের যে তালিকা দেওয়া হয় সেই 10 জনের ভিতরে যদি 8 জন 7 জন তাদেরকে পাওয়া যায়, 2-3 জন না পাওয়া গেলেও তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে। এর বাইরে মামলা এবং দ্বৈত নাগরিকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আপিল বাতিল করা হয়েছে বা মনোনয়ন বাতিল করা হয়েছে, তাদের বিষয়গুলো কিন্তু শুনানি হবে। আপনাকে জানিয়ে রাখি যে যে মনোনয়নপত্রগুলো রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন তার বিরুদ্ধেও কিন্তু আপিল এখানে করা যায় এবং সেটি করা হয়েছে। গতকালকে নাসিরনগরের একটি বৈধ আপিল কিন্তু অবৈধ করে দেওয়া হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে একজন প্রার্থীকে বৈধ করে দেওয়ার পরে তাকে পরবর্তীতে তার নানা ধরনের অসঙ্গতির কারণে তার আপিলটিও বাতিল করে দেওয়া হয়। তবে আজকে 70টির যে আবেদন হবে সেই 70টির আবেদনের মধ্যে এখন পর্যন্ত অর্ধেক হয়েছে, 2টা থেকে দ্বিতীয় দফায় শুরু হবে। প্রতিদিন 70টি করে 18 তারিখ পর্যন্ত সর্বশেষ আমরা জানতে পারবো যে 645টি আবেদনের ভিতরে কয়টি আবেদন গ্রহণ করা হয় এবং বাংলাদেশের 300 আসনের ভিতরে কারা কারা চূড়ান্তভাবে এই নির্বাচনের জন্য যোগ্য হন সে বিষয়টি আমরা জানতে পারবো। তবে এরপরও কিন্তু আপিলের সুযোগ রয়েছে উচ্চ আদালতে। শোভন। দর্শক, আমরা নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানছিলাম নির্বাচনী আপিল শুনানি কার্যক্রমের খবর।